নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেড মার্কেট। আজকে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব, বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করব এবং এর সঙ্গে আরও কিছু ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করব, টপ ক্রিপ্টোকারেন্সি নিয়ে, যেগুলো আমাদের ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিটকয়েনের চার্ট। বিটকয়েনের 1 উইকের চার্ট আমরা খুলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানটা আমার কার্সারটা রয়েছে, এটা যদি দেখুন যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা খুব সুন্দর একটা এনগালফিং ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে। তারপরে এই উইকে এখনো অবধি একটা ক্লোজিং এখনো হয়নি। ক্লোজিং আজ ভোর ৫টা ৫:৩০টার দিকে ক্লোজিং হবে। তারপরে আমরা বুঝতে পারবো মার্কেটের মুভমেন্ট কি, বিকজ এখনো ৪-৫ ঘন্টা কি আরো বেশি সময় রয়েছে মার্কেট ক্লোজ হওয়ার জন্য। তো আমাদেরকে এটা দেখতে হবে কি এই ক্লোজিংটা কিভাবে দেয়। যদি এই ক্লোজিংটা ডোজির সঙ্গে দেয়, তাহলে আমাদেরকে এটা ধরতে হবে যে নেক্সট ক্যান্ডেল আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন আপনারা দেখতে পাবেন যে এটা যদি ডোজি হয়, আমাদের নেক্সট ক্যান্ডেলটা আপ মুভ করছে না ডাউন মুভ করছে, এটা অনেক বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ এই ডোজি ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে যে ভিডিওটিতে আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম ডোজি ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলের মুভমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। সেখানে ভলিউম একটা বড় ফ্যাক্টর। তো সেই পার্টিকুলার কারণে আমাদের কাছে বিটকয়েনের চার্টের ক্ষেত্রে নেক্সট উইক অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বিটকয়েনের চার্টের নেক্সট উইক যখন বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তো এটা আমাদের নেক্সট উইকে বিটকয়েনকে অবশ্যই নজরে রাখতে হবে। আমরা বিটকয়েনে যদি ডেইলি ক্যান্ডেল আসি, ডেইলি প্যাটার্নে আসি, ডেইলিতেও আমরা দেখতে পাবো চার্টটাকে একটু আমি সিঙ্ক্রোনাইজ করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে একটা কিন্তু প্রপার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। এটা আপনি দেখুন, এই দেখুন প্রপার। এটা আমি ঠিক ভালোভাবে আঁকতে পারলাম না। আরেকবার আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। এই, এই দেখুন প্রপার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটার ব্রেকআউট উইথ এ গুড ভলিউম যদি দেয়, নেক্সট আমরা দেখতে পারি বিটকয়েনের এই অল টাইম হাইকে ব্রেক করে এটা দেন স্কাই ইজ দ্য লিমিট। উই ডোন্ট হ্যাভ এনি লিমিট, দেন স্কাই ইজ দ্য লিমিট। তো বিটকয়েনের চার্টে এটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় নেক্সট উইকে কি মুভমেন্ট করছে সেটার উপর। যেহেতু উইকলি ক্যান্ডেলে এটা যদি ডোজি হয়, তো নেক্সট মুভমেন্ট কি হতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেইলি ক্যান্ডেলে আরেকটা জিনিস তৈরি হয়েছে। আপনারা যদি এটাকে জুম করে দেখেন, এটা দেখতে পাবেন আপনি এখানে মর্নিং স্টার লাইক একটা সিচুয়েশন দেখতে পাবেন। কিন্তু এখানে দেখুন আপনি একটা মর্নিং স্টার লাইক সিচুয়েশন দেখতে পাবেন এই লাস্ট ৩টে ক্যান্ডেলে, ৩ দিনের ক্যান্ডেল। তো এইখানটাতে একটা সমস্যা হয়েছে। যদি আমাদের এই ক্লোজিংটা মর্নিং স্টারের যে প্রিভিয়াস ক্যান্ডেল অর্থাৎ যে রেড ক্যান্ডেল রয়েছে তার ওপরে যদি ক্লোজিং না দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা ফেইলড হয়ে যাবে। মর্নিং স্টারের কনসেপ্টটা ফেইলড হয়ে যাবে। সেই জন্য মর্নিং স্টারের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য এই যে আমাদের লাস্ট ক্যান্ডেলটা বা আজকের ক্যান্ডেলটা ১,০৯,৬০০ ওপরে ক্লোজিং দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর ওপেন ১,০৯,৬৪৭ এর ওপরে ক্লোজিং দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এটা ছিল আজকের বিটকয়েনের অ্যানালাইসিস। এবার আমরা একটু ইথেরিয়ামের দিকে যাই। ইথেরিয়াম নিয়ে যদি আমি দেখি, এটা ইথেরিয়ামের ডেইলি চার্ট। আমরা প্রথমে কোনোদিনই ডেইলি চার্টে আসবো না, আমরা উইকলি থেকে ডেইলিতে আসবো। তার কারণ সবসময় আমরা লঙ্গার চার্ট থেকে শর্টার পিরিয়ডে আসবো। কোনোদিনই ভাইস ভার্সা হয় না। ইথেরিয়ামে যদি দেখি, ইথেরিয়াম একটা সাপোর্টে স্ট্রাগল করছে। এই যে ইথেরিয়ামের একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে ইথেরিয়াম স্ট্রাগল করছে, এখান থেকে আপমুভ করার জন্য ওয়েট করছে। যখনই বিটকয়েন একটা ভালো ভলিউমে আপমুভ দেবে, দেন ইথেরিয়ামও কিন্তু বিটকয়েনকে ফলো করবে। ইথেরিয়াম অবশ্যই বিটকয়েনকে ফলো করবে। আমরা সবসময় যতদিন দেখে এসেছি যে ডমিনেন্স সেম যখনই থাকে, ইথেরিয়াম অলওয়েজ ফলোজ বিটকয়েন। তো ইথেরিয়াম যখন এই যে একটা জোনে ইথেরিয়াম স্ট্রাগল করছে, এই জোনের ব্রেকআউট যখনই হবে, তখন বিটকয়েনের ব্রেকআউট হলে এই জোনের অবশ্যই ব্রেকআউট হবে একটা গুড ভলিউমের সঙ্গে হলে, দেন নেক্সট রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ৩,০০০ এর কাছাকাছি।
এর আগে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা মোটামুটি ২৮০০ কাছাকাছি, ২৮০০-২৭০০ কাছাকাছি একটা রেজিস্ট্যান্সও রয়েছে। দাঁড়ান আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। সরি, আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি রেজিস্ট্যান্সটা। কোথায় গেল? এই যে। এই পার্টিকুলার জোনে ২৮০০ একটা জোনে ইথেরিয়ামের একটা রেজিস্ট্যান্স রয়েছে। সেই রেজিস্ট্যান্সটা কিভাবে অ্যাক্ট করছে, দেন আমরা এটা নজর রাখবো। আর যদি এখান থেকে বাই চান্স ব্রেকডাউন হয়, দেন ২২০০ একটা লেভেল রয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এখানে ২২০০ একটা লেভেল রয়েছে। এটা খুব ইম্পোর্টেন্ট লেভেল পৌঁছে যায়। এটা খুব ইম্পোর্টেন্ট লেভেল চলে যায়। ২৩১৯, ২২০০-২৩০০ একটা লেভেল রয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট হয়ে যায়। তো আমাদেরকে নজর রাখতে হবে ইথেরিয়ামের ক্ষেত্রে সবই রেড হয়ে যাচ্ছে। একটু গ্রিনারি সিচুয়েশন দিই। হুম, এটাকে যদি আমি গ্রিন করি, গ্রিন মানে সাপোর্ট, রেড মানে হ্যাঁ, গ্রিন মানে সাপোর্ট, রেড মানে রেজিস্ট্যান্স। তো এখান থেকে বিটকয়েন, এখান থেকে ইথেরিয়াম বাউন্স ব্যাক করার অনেক চেষ্টা করবে। এটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। এখান থেকে ইথেরিয়ামের বাউন্স ব্যাক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইথেরিয়ামের বাউন্স ব্যাক করার জন্য বিটকয়েনের বাউন্স ব্যাক করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো এটা ছিল ইথেরিয়ামের অ্যানালিসিস। এবার কিছু আমরা অল্ট কয়েনের দিকে যাব। জাস্ট লাইক সোলানা, সোলানা, সোলানার কাছে আমরা যাব। Shit. তো বাইন্যান্সের সোলানার চার্টে আমরা চলে এসেছি। এবার সোলানার ক্ষেত্রে আমরা যদি দেখি, সোলানার উইকলি চার্টে যদি যাই, সোলানার অল টাইম হাই $253। তো এখান থেকে সোলানা নিচে এসেছে বা $105 কাছাকাছি। দেন একটা জোন ক্রিয়েট করে এই জোনে মুভমেন্ট করছে। জোনটা কিরকম হবে আপনি আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা সাপোর্ট রয়েছে $130, একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই কোথায় গেল? মাঝে মাঝে হারিয়ে ফেলি, জানেন তো, কনফিউজ হয়ে গেলি। এই যে আরেকটা ড্র করছি। এই একটা রইল। এটাকে অরেঞ্জ কালার করে দিচ্ছি। এবার দেখুন, এই জোনে সাপোর্ট, এখান থেকে রেজিস্ট্যান্স, আবার এই, আবার এই, আবার এই, 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 জাস্ট এই একটা মুভমেন্ট এদিকে সোলানা বানিয়ে চলেছে। না, এই জোন থেকে এই জোনে, এখান থেকে এই উঠলো, এখান থেকে এই উঠলো, ব্রেকডাউন, ব্রেকআউট দিয়ে, দেন আবার ব্রেকডাউন, দেন আবার এইখানটাতে স্ট্রাগল করছে। তো এবার আমাদের দেখতে হবে $150 সাপোর্টটা, সরি রেজিস্ট্যান্সটা এ ব্রেক করতে পারছে কিনা। যদি না পারে দেন আবার 130 ইজ আ সাপোর্ট। এরপরে নেক্সট সাপোর্টের কথা এই মুহূর্তে চিন্তা করে লাভ নেই। তো 130-র পরে সোলানা আবার উপরের দিকে যেতে পারে। তো এই তিনটে সোলানার লেভেল এই মুহূর্তে রয়েছে। এর পরবর্তী কয়েনের দিকে আমরা যেতে পারি। নেক্সট উই মুভ টু চেনলিঙ্ক।
চেনলিঙ্কের অল টাইম হাই অনেক বেশি, $30 লোকাল। তার আগে কিন্তু চেনলিঙ্কের অল টাইম হাই দেখেছেন $55। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনাদেরকে একটু ভুল বললাম, কনফিউজ হয়ে গেলাম। তো চেনলিংয়ের অল টাইম হাই ছিল $55, সেখান থেকে চেনলিং এসছে $6, $7, অনেক দিন স্ট্রাগল করেছে। তারপরে নেক্সট হাই 21, দেন 30, দেন আবার সেই একই জায়গায় চলে এসছে $15 কাছাকাছি। চেনলিংকের উইকলি চার্টে ওই মুভমেন্ট, এটা স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে খুব বড় একটা সাপোর্ট রয়েছে এখানে। দেখুন এই সাপোর্টটা $11 একটা খুব বড় সাপোর্ট রয়েছে, $11 খুব স্ট্রং সাপোর্ট রয়েছে। এবং স্ট্রং রেজিস্ট্যান্স আপনার রয়েছে অ্যারাউন্ড $15। অ্যারাউন্ড $15 স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এর ক্যান্ডেলে এই মুহূর্তে প্যাটার্ন দেখা যাচ্ছে না, কারণ এর ডেলি চার্টটা দেখা যাক যদি কিছু বোঝা যায়। দেখুন, দেখছেন কত সুন্দর ট্রেন্ড লাইনকে সাপোর্ট করছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনকে সাপোর্ট করছে। ট্রেন্ড লাইনে একটা সুন্দর আরেকটা লাইন পাওয়া গেল, যেটা হচ্ছে এইটা, এই $17। তো এও সে একই মুভমেন্ট করছে যতক্ষণ না বিটকয়েনের ব্রেকআউট হচ্ছে। দেখুন, একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার হতে হবে, বিটকয়েন ইজ দ্য মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েনের ব্রেকআউট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্রিপ্টোকারেন্সি মার্কেট। বিটকয়েনের ব্রেকআউট এবং ডমিনেন্সের পতন, এই দুটো কম্বো যেদিনকে হবে, সেই দিনকে আমাদেরকে অল্ট কয়েনে খুব ভালো র্যালি দেখতে পাবো। বাট উই হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট টাইম। আমাদেরকে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে, আমাদেরকে আরও অনেক দিন, বেশ কয়েকদিন ওয়েট করতে হবে। ইট মে বি সাম মান্থস, ইট মে বি আপ টু 6 months, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। দ্য চার্ট উইল সে, দ্য মার্কেট উইল সে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ততদিন অবধি ভালো থাকবেন, ধন্যবাদ।